কিরে বাপ, তুই এখানে এমন করে বসে আছো কেন? তাহলে কি করব? বসে থাকবো না তো বসে বসে চুমা খাবো লোককে নাকি? তুই এমন জেগে যাচ্ছিস কেন? দেখ বাবা, তোকে দেখলে না আমার ভীষণ কষ্ট হয়। কেন? এই যে সকাল থেকে তুই থালা বাসন মাজলি, ঘর দুয়ার ঝাড় দিলি, আমি অবশ্য বসে নেই, আমিও তো এঁটো কাটাগুলো পরিষ্কার করলাম। হ্যাঁ, তা কি আর করব বলো তো? আমার কি কিছু করার আছে? তা তুমি এমন সেজে গুজে কোথায় যাচ্ছ? যাই দেখি যাকে তোকে এই থালা বাসন মাজতে না হয় সেই ব্যবস্থাটাই করি। তার মানে? আরে ওই যে আমাদের নারায়ণ ঘটক আছে না, হ্যাঁ, ওই ঘটককে আসতে বলেছি, ভাবছি আরেকটা বিয়ে করব। আ তুমি বিয়ে করবা? হ্যাঁ। তা আমারে তুমি চোখে দেখো না কেন? আচ্ছা, আমার বয়স কত? তোর বয়স তো কুষ্টিতেই লেখা আছে। হ্যাঁ, তা তো আছে। বলছি, এই যে জন্ম হবার পর থেকে যে কতগুলো বসন্ত কেটে গেল তা কি তুমি জানো? আরে তাতে আমি কি করব বসন্ত কাটলে? হ্যাঁ, বারে, তা তোমার বয়স এত হয়েছে, এক এক করে 3টে বিয়ে তো তুমি করেছো, একটা বউ তো থাকেনি, আরেকটা বউ আনতে যাচ্ছ। হ্যাঁ, বলি আমাকে বিয়ে দিলে কি হয়? হ্যাঁ, চুপ! বিয়ে করবে? ওরে তোর মুখতে এখন দুধের গন্ধ যায়নি, তুই কি করে বিয়ে করবি? হ্যাঁ, আর বিয়ে করতে খাওয়াবে কি? যত সব! বিয়ে করা অত সোজা না, বুঝলি? শোন, ঠিকঠাক কাজকর্ম কর, আমি ওই ঘটকের কাছে যাচ্ছি, যাই দেখি। ওরে শালার বাপ, তুমি আমার নিজের বাপ তাই, নতুবা তোমার বিয়ে করার জন্মের মতন ঘুচাতাম, ঘুষি মেরে তোমার নাকের বারান্দা ফাটিয়ে দিতাম। কিন্তু না, শালা বাপকে বিয়ে করতে আর দেওয়া যাবে না। দাঁড়াও শালার বাপ, আমিও যাচ্ছি। হ্যাঁ, তোমার 14 গোষ্ঠীর বিয়ের স্বাদ যাতে মেটে সেই ব্যবস্থা আমি করব, চাই। শোন, তোর কোনো চিন্তা নাই, বুঝলি তো? আরে বয়সটা একটু বুড়োটার বেশি, কিন্তু ওর যা টাকা পয়সা আছে না, তুই সারা জীবন বসে খেতে পারবি। হ্যাঁ, ঠিকই আছে। শোনো, আমি কিন্তু ওই বুড়োর কোনো ওই উল্টো পাল্টা কথা শুনতে পারবো না, বুঝেছো? আমি যেটা বলি বুড়োকে তাই শুনতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তা এত তুই মেজাজ দিচ্ছিস কেন? শোন, ওকে বিয়ে করলে ওর যা সম্পত্তি সব তো তুই পাবি। আর শোন, ওর মাত্র একটা ছেলে, ওই ছেলেটাকে তুই পটিয়ে নিতে পারলে তোকে মা বলে ডাকবে। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই, বুঝেছিস তো? ঠিক আছে, চলো। আরে ও চাচা! কে? আরে বাবা, এই মালটা আবার এসে গেছে। কি ব্যাপার ভাইস্তা? হ্যাঁ, বলছি দাদা, তাই মেয়েটাকে নিয়ে কোথায় চললে? হ্যাঁ, এই রে, কেন এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব? হ্যাঁ, যাচ্ছি তোর বাবার কাছে। আ মানে এই মেয়েটাকে নিয়ে আমার বাবার পাশে দেবে, তাই নয়? সত্যিই তোমার রুচিবোধ আছে। হ্যাঁ, আরে তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, আর দেখি মেয়েটাকে। ও বাবা, শালা ভগবানেরও চোখ নেই, এত সুন্দর সুন্দর মেয়ে আবার বাবার সঙ্গে। এই ঘটক, এটা কে গো? আরে এইটাই তো সেই বুড়োটার ছেলে। হ্যাঁ। ও, এই তুই আমাকে দেখে উল্টো পাল্টা কথা বলছিস কেন? আবে ওই, আমার সামনে মুখ সামলে কথা বলি, নাহলে ঘুষি মেরে তো নাকের বারান্দা ফাটিয়ে। কি এত বড় কথা? হ্যাঁ, তুই এত বড় কথা? হ্যাঁ, তুমি আমাকে উল্টো পাল্টা কথা বলছো, তুই আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, তোর মেয়ে নি তোকে। ওই ওই, তবে রে দেখবি, হ্যাঁ দেখবি, তবে আরে আরে আরে, কি তোমরা কি করছো? ছি 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 ছি, ঘটক মশাই, আর তুমি আর লোক পেলে না এই শয়তানটা ছেলের সঙ্গে আমার বাবার বিয়ে দেবে? না না, তোমার ওই বুড়োকে আমি বিয়ে করবে না, এই আমি চললাম। এই যা, চলে গেল। হাই রে, এখন আমি কি করব? আমি ওই বিরিঞ্চি বাবুর কাছ থেকে নগদ 5,000 টাকা নিয়েছি, কি এখন করব? এই যে ঘটকদা, হ্যাঁ, বলি এ কি বাবা, তুমি আমাকে দাদা বলছো কেন? দেখতে তো দাদা নিকুচি করে। শোনো, তুমি যদি ফের আবার ওই ধরনের মেয়ে নিয়ে যাও না, তো ঘুষি মেরে তোমার নাকটা আমি ফাটিয়ে দেবো, বুঝলে? ও বাবা, ও বাবা, তুমি এমন করছো কেন? হায় হায় রে, এখন আমি কি করি? যাও যাও, বাবার কাছে যে টাকাটা দিয়েছো ওটা ফেরত দিয়ে এসো, আমি চললাম। হায় হায় রে, এখন আমি কি করি? হ্যাঁ, যদি বিরিঞ্চি বাবুর কাছে মেয়ে নিয়ে যেতে না পারি তাহলে তো আমাকে ওখানে জ্যান্ত পুঁতে ফেলবে। না না, যে যাই দেখি আরেকটা মেয়ের খবর আমি পাই কিনা।
কমলা, শোন শোন শোন। কী হলো? সারো, আমার এখন অনেক কাজ, আমার রাস্তা আটকেও না। বলছি কমলা, আমি না বিরাট বিপদে পড়েছি, একটু উদ্ধার করবি? কী বিপদে পড়েছো বলো? দেখ, আমি ওই একজনের কাছ থেকে 5,000 টাকা নিয়েছি আর কি। তাই বলছি তাকে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে, তাই বিয়েটা তুই কর। হ্যাঁ, মুখ পোড়া, তাই আমি ওসব বিয়ে ঠিক করতে পারবো না। আরে তোকে তো আগেও আমি 3বার বিয়ে দিয়েছি, অথচ একটার সঙ্গে তো তুই ঘর করতে পারলি না। তাই এই ছেলেটাকে দেখতে খুব সুন্দর, বুঝলি তো? এই বয়সটা একটু বেশি, মাথার চুলগুলো একটু পেকে সাদা হয়ে গেছে, তাতে কি ছেলেটার অনেক টাকা, প্রচুর টাকা আছে। না না, ওই বুড়ো ধান আমি বিয়ে করতে পারবো না, বুঝলে? আমি চললাম। বোন রে, ওরে বোন, তুই যাবে না। ওরে বোন, তুই আমাকে বাঁচা রে বোন, তুই আমাকে বাঁচা। বললাম তো এসব হবে না। ঠিক আছে, তোকে আমি 2,000 টাকা দেবো, তাহলে হবে তো? না না, আমি কি বললে 2,000 টাকা? তা আমায়, না না আমি পারবো না। আচ্ছা, তোকে আমি 1,000 টাকা দেবো, মানে আমি 5,000 নিয়েছি তো, তুই 3,000 নিয়ে আর 2,000 আমার থাক, বুঝলি? তবু তুই একটু ওই বুড়োটাকে বিয়ে কর। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয়। দেখো, আমি গিয়ে কথা বলবো, যদি আমার কথায় পটে তবেই বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। চল চল চল, তোকে তোকে আমি নিয়ে যাই। তাই তো নারায়ণ ঘটককে বলেছি বিয়ে দেওয়ার জন্য মেয়ে আনতে, কিন্তু এখনো পর্যন্ত তো নিয়ে এলো না। আমার 5,000 টাকা কি গেল নাকি? হ্যাঁ, ঠিক আছে, আয় 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 আয়। হে, এই যে বিরিঞ্চিদা, কে? এই যে মেয়ে নিয়ে এসছি। আচ্ছা, ঠিক আছে, তুমি ও পাশে যাও, ওকে আমার পাশে পাঠাও। এই, কী নাম তোমার? আমার নাম হচ্ছে কমলা। শোনো, তা তুমি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, বিয়ে অবশ্যই করতে পারি, যদি তুমি আমার শর্ত মেনে চলো। কেন? শোনো, আমি অনেক কিছু শুনেছি। হ্যাঁ, তুমি আগে 3টে বিয়ে করেছো। একটাকে ভালোবাসতে না বলে সে চলে গেল, তারপরেরটাকে তুমি আদর করতে না বলে চলে গেল, আরেকটাকে তো ঠিক মতো খেতে দিতে পারতে না, সেও চলে গেল। এখন তুমি আমায় বিয়ে করতে চাও। হ্যাঁ, তাতে কি হয়েছে? হ্যাঁ, শোনো বুড়ো। এই ঘটক, এই আমাকে বুড়ো বলছে কেন? না না, ওটা ওটা তোমাকে ভালোবাসার কথা বলছে, ওটা বুড়ো নয়, ওটা ছোড়া বলেই মনে করো। শোনো, আমাকে বিয়ে করতে হলে, বুঝছো, আমাকে বিয়ে করতে হলে আগে তোমার জমি জমা সব আমার নামে লিখে দিতে হবে, যতগুলো ঘর আছে সব লিখে দিতে হবে। এর শালি বলে কি? এই মুখপুরা, উল্টো পাল্টা কথা বলি না আমি, কিন্তু তোমাকে একদম। ওই, তুমি আমাকে বিয়ে করতে এসছো না আমার সঙ্গে ঝগড়া করতে এসছো? না না না, আপনি কিছু মনে করবেন না, ওটা ওরই ভালোবাসার কথা আস্তে আস্তেই বলে তো, ওই রকমই বলে। শোনো, একে বিয়ে করলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। হ্যাঁ, তোমাকে বিয়ে করতে আমার বয়ে গেছে যে না, ঘাটের মরা 2 দিন পরে শ্মশানে চলে যাবে। এই এই নাও, এই নাও, ধরো ধরো তোমার টাকা, এই বুড়োকে আমি বিয়ে করবো না, আমি চললাম। ওরে বাপরে! এই ঘটক, আগে এই তুমি এক এক করে মেয়ে নিয়ে আসছো, আর সে মেয়েগুলো আমাকে দেখে চলে যাচ্ছে। আগে বাবু, আপনাকে দেখতে তো খুব সুন্দর, ওই চামড়া ঘুচিয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে তো, তাই আর কি ওই যে কোনো মেয়ে দেখে দৌড় মারছে। শোনো, আজ সন্ধ্যার মধ্যে, না না আজ না, কাল সন্ধ্যার মধ্যে যদি তুমি একটা মেয়ে নিয়ে না আসতে পারো, তাহলে কিন্তু তোমার 5,000 টাকাও নেবো, আর এইখানে তোমার মাটির তলে গেড়ে রেখে দেবো, অর্থাৎ পুঁতে রাখবো, কথাটা যেন মনে থাকে। ওরে বাবা রে, এখন আমি কি করি? রে, এই ঘটকালি করা মনে হয় আমার জীবনের শেষ কথা হয়ে যাবে। দেখি আরেকটা মেয়ে পাই কিনা দেখে। আরে বিজলি! কে? ও নারায়ণদা, কি ব্যাপার? বিজলি, আরে তুই এত হন্তদন্ত কোথায় আছিস? কোথায় আর যাবো, মার শরীরটা ভালো না তো, তাই মায়ের জন্য একটু ওষুধ আনতে আছি। শোন বিজলি, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। দেখ, আমি ভীষণ বিপদে পড়েছি রে বোন, তাই তোকে বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ,
তোর জন্য আমি একটা পাত্র দেখেছি। তা পাত্র দেখতে কেমন? পাত্রটা খারাপ নয়, টাকা পয়সার গাদা আছে, বুঝলি তো, বহু টাকা পয়সা আছে, সে একটু বয়সটা বেশি। হ্যাঁ, তাতে তার মানে আমার মতন মেয়ে একটা বয়সালা ছেলেকে বিয়ে করবে? কি আর করবি, দেখ তোরাও তো গরিব মানুষ, তোর মাটা ভীষণ কঠিন রোগে ভুগছে, তাই ওর কাছ থেকে টাকা পেলে তোর মায়ের চিকিৎসা হবে। ঠিক আছে, তুমি যখন আমাকে বিয়ে দেবে নিশ্চয়ই ভালো ছেলেই হবে, তা আমি যাই। এই শোন শোন, তোকে এক্ষুনি আমার সঙ্গে একবার যেতে হবে। কেন? তুই ওই ছেলেটাকে দেখবি আর একটু কথাও বলবি। বেশ, তবে চলো। শালার ঘটকের বাচ্চা এখনো তো আসছে না, তো দেরি করছে কেন? হ্যাঁ, আয় 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 আয়, বুঝলি, আয়। এই যে এই যে নিয়ে এসেছি। আচ্ছা, বাহ, মেয়েটাকে তো দেখতে খারাপ নয়, খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে, তা তোমার নাম কি? আমার নাম বিজলি। বিজলি? ওরে বাবা রে, এই আবার কারেন্ট ফারেন্ট মারবে না তো? বলা যায় না বাবা রে বাবা। কি হলো? বলছি তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ, ঘটক দাদা যখন নিয়ে এসছে তখন বিয়ে আমি করবো। উজি বাবা রে, তুমি একটু আমার কাছে এসো তো, এসো। এই তো, দেখি তোমার হাতটা, এই যে। আহা, কি নরম। এ কি, আপনি আমার হাত টিপছেন? এই তুমি আমার পাশে একটু দাঁড়াও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখি তোমাকে একটু জড়িয়ে। এ কি, আপনি কি করছেন? আরে মাপ দিচ্ছি যে আমার সঙ্গে তোমার খাটবে কি না, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ। আচ্ছা, আগামীকাল গোধূলি লগ্নে তোমার সঙ্গে আমার বিয়ে। এই নাও, এই টাকাটা রাখো। কেন? যাও, এটা দিয়ে কাপড় চোপড় কিনে বিয়ের সাজে সাজবে, আগামীকাল তোমায় আমি বিয়ে করব। তাহলে আগামী শুক্রবার তোমায় আমি বিয়ে করব, মানে কাল বাদে পরশু। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। আচ্ছা, চলো যাক, তুই খুব সুখে থাকবি রে বোন, দেখবি কি সুখে থাকবি। চল। আরে ও নারান্দা, আরে বাবা, তুমি আমাকে সব সময় দাদা বলো কেন বলো তো? আমি তোমার বাবাকে দাদা বলে ডাকি। ও আচ্ছা, কাকা বাবু। হ্যাঁ, এইটা আবার কোথার থেকে জোগাড় করলে? এইটা এইটা তোমার বাবাকে দেখিয়ে নিয়ে এলাম, এর সঙ্গে তোমার বাবার বিয়ে হবে আগামী শুক্রবার। ওরে শালা, শালা, একটা 20-22 বছরের মেয়ে আমার ওই বুড়ো ভাম বাবা 70-72 বছর বয়স, তাকে বিয়ে করবে? কি বাবা, এই আমার বাবা তোকে কত টাকা দিয়েছে? এই রে, তুমি থেকে এখন তুই আরম্ভ হয়ে গেল। আবে শোন, 5,000, তাই না? এনে ধর, এই 1, এই 2, 3, 4, এই 5, এই 5,000 তোকে দিলাম, বুঝলে? ওই মেয়েটাকে আমি বিয়ে করবো। ও বাবা, ও বাবা, এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো, তাহলে তোমার বাবা আমাকে কেটে 3 খণ্ড করে দেবে, বুঝেছো? আর তুই যদি আমার কথা না শুনিস, তোকে এখানে আমি মাটির মধ্যে জ্যান্ত পুঁতে রাখবো। শোন, এই নিয়ে দরকার হলে 1,000 টাকা দিচ্ছি। বাবা তোকে 5,000 দিয়েছে আর আমি 6,000 দিলাম, এই মেয়েটাকে আমি বিয়ে করব। সে কি, তুমি কি বলছো? তোমার বাবার সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি আমার কাছে এসো, দেখো তো, এসো আমার কাছে। এইবার তুমি বলো, তুমি কাকে বিয়ে করবে? ঘটক মশাই। হ্যাঁ? না না, ওই বুড়োটাকে আমি বিয়ে করব না, আমি ওর ছেলেকেই বিয়ে করব। হ্যাঁ চলো, হ্যাঁ চলো, আজই আমরা বিয়ে করে, বাবা তো বিয়ে করবে শুক্রবারে, আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবারে তোমায় বিয়ে করে ওই বাবার সামনে নিয়ে যাব। চলো।
হায় 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 রে, এখন আমি কি করি? ওর বাবা তো বিয়ের সাজে সাজছে গো। না না, যাই যাই, ওর বাবাকে কিছু বলে নিজের পিঠটা তো অন্তত বাঁচাতে হবে। এসো এসো এসো। হায় হায় রে, ওই যে মনে হয় সেই জোর চোরটা বিয়ে করে আসছে। এখন আমি কি করি? এসো এসো এসো, এইটা হচ্ছে আমাদের বাড়ি। এসো 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 এসো। বাহ, কত বড় বাড়ি! হ্যাঁ, বাবাকে দেখাতে হবে। হ্যাঁ, তাই তো। ঘটক তো এখন আসছে না, দেখে আসি তো। হ্যাঁ, এই যে ঘটক। একে খোকা, তোর পিছনে এটা কেটা গো? বাবা, এইটা তোমার বৌমা। হ্যাঁ, আমার বৌমা? বাবা বাবা, তা আমাকে না বলে তুই বিয়েটা করে ফেললি? হ্যাঁ, ও ঘটক, এ তুমি কি করলে? আগে আমার কোনো দোষ নেই, আপনার ছেলেই বিয়ে করেছে, তো আমি কি করব? বাবা, তাতে এত কান্নাকাটি করার কি আছে? হ্যাঁ, আমার ছেলে তো উপযুক্ত হয়েছে। আজকে ছেলে বিয়ে করেছে, আগামীকাল আমি বিয়ে করব। হ্যাঁ, আমরা দুই ভাই, দুই ভাই বলছি, দুই বাপ বেটায় এক হয়ে সংসার করব। তা মা, তোমার শাশুড়ি তো আর নেই, তোমাকে বরণ করবে কে? তাই আমি নিজেই তোমায় বরণ করব। দেখি তো মা, তোমার মুখটা দেখি। একি ওরে ঘটক, আমি যে মেয়েকে দেখেছিলাম, সেই মেয়ে তুই আমার ছেলের সঙ্গে বিয়ে। কি কি হলো? আরে শালা, বাবা মরে গেল নাকি? হ্যাঁ, তা মরুক। এই ওটো ওটো, এখানে দুঃখ করার কোনো সময় নেই। শোনো, বাবা মরুক আর বাঁচুক, সে আমার দেখার দরকার নেই। কাকাবাবু, আপনি বাবাকে নিয়ে হাসপাতালে যান, আমি তত সময় আমার বউকে নিয়ে বাসর ঘরে যাই। বাসর ঘরে গিয়ে আজকের মতন বিড়ালটা মেরে আসি। এই কি বলছো? তোমার বাবার অসুখ? ডাক্তারি বাবা ডেকুচি করেছে, বাবা মরুক, চলো আমরা বিড়ালটা মেরে আসি। হায় 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 রে, কেমন ছেলে গো! আজ দুই বাপ বেটার এক বউ হয়ে গেল গো। না না, এই ঘটকালি আর করবো না, যাই আমি এটাকে নিয়ে ওই শ্মশানে না, হাসপাতালে দিয়ে আসি। যাই, তুমি হাসপাতালে গিয়ে বউর স্বপ্ন দেখো, আর এইদিকে তোমার ছেলে তোমার বৌমাকে নিয়ে বিড়ালটা মারুক। চল।